الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخره وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام فقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إلي من والده وولده والناس أجمعين وقال تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد ইসলাম প্রচার করিতে দুশ্মনেরা মারল পাত দয়াল নবীর বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ الرعى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं तू जहां में मिसाल मोहम्मद कमाल खुदा जमाल محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ونبي يوم رحمة لقد فعل وعلا مراد غريب في برلان والا مصیبت میں غیروں کے کام آنے والا وہ اپنے پرانے کا غم کانے والا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله জিকির করো ওরে মন জিকির হয় দিল রোশন জিকির করো ওরে মন জিকির হয় দিল রোশন জিকির করো ওরে মন জিকির করো জিকির হয় দিল রোশন কলমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ পাকের পরবর্তীকারে আলমের দরবারে হাজার কোটি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জিন্দেগিতে আরেকটি জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন এবং এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে, এই অবস্থার মধ্যেও আমরা মেহনত মুজাহাদা করে মসজিদে আসতে পেরেছি এবং যারা আসব নিয়ত করেছি, এই আমাদের নেক নিয়ত এবং ভালো কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজ আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা পোষণ করছি, যে বিষয়টা আমাদের প্রতিটা মুমিন মুসলমান এর জীবনে বাধ্যতামূলক মানতে হয়। তার জীবন আদর্শকে ফলো করে মুমিন বান্দারা চলতে হয়। এমন এক মহান ব্যক্তির কথা আলোচনা করব, এমন এক মহান নবীর কথা আলোচনা করব। সরকার আলম, সরকারে দু জাহান সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং আমাদের করণীয় ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা হবে। তিনি এমন এক নবী যার শান, মান এবং মর্যাদা সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আলোচনা করেন। যেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দুরূদ পড়েন। আমরা এতক্ষণ আজকে এই বিষয়ে দুরূদ পড়লাম, কারণ এই নবীর উপরে
আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়েন আর বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী দরুদ পড়েন আমার নবীর উপরে ফেরেশতাগণ দরুদ পড়েন আমার আল্লাহ পরবর্তী শব্দের মধ্যে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি নবীর উপরে আমার নবীর উপরে আমার ফেরেশতারাও দরুদ পড়েন ও ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো দরুদ পড়া কথা রব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন পরিষ্কার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর প্রেমে আমার নবীর ভালোবাসায় আল্লাহ নিজেই দরুদ পড়েন তিনি হলেন সেই নবী যিনি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী এমন এক নবী এই নবীকে আমার আল্লাহ তাআলা এত ভালোবাসেন ভালোবাসার মহব্বতের কারণে নবীকে এক এক সময় এক এক মায়াবী লকব টাইটেল ওয়ালা নাম সংযুক্ত করে নবীকে ডাক দেন কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের জীবন বিধান হিসাবে নাজিল করার জন্য রাসূলকে আগে প্রেরণ করেছেন যাতে করে রাসূলের মাধ্যমে এই কুরআনুল কারীমের বিধিবিধান কায়েম হয় রাসূলের মাধ্যমে প্রচার হয় কুরআনের রূপে তার হুবহু প্র্যাকটিক্যাল কুরআন যেন এমন একজন আদর্শমান হন এমন এক আদর্শমান মহব্বতের নবী আল্লাহ তাআলা প্রেরণ করেন এবং তার উপর কুরআন নাযিল করেন আর কুরআন শরীফ নাযিল যখন করেন তখন যেহেতু নবীর উপরে নাযিল হয়েছে তখন আল্লাহ তাআলা ওই নবীকে প্রথমে বলতে হয় নবী আপনি বলে দিন এই জন্য নবীকে কোনো সময় কুল করে রাখলেন ও নবী আপনি বলুন কোনো সময় কুল ছাড়াও আরো অন্যান্য বিভিন্ন লকবওয়ালা টাইটেলওয়ালা নাম ধরে ধরেও ডাকেন যেমন আমার আল্লাহ বলেন সূরাতুল মুজাম্মিলের মধ্যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ওয়া কম্বলওয়ালা ও চাদরওয়ালা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে চলে লাগলেন ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদরওয়ালা মুজাম্মিলের মধ্যে কম্বলওয়ালা এইভাবে নবী যেমন চাদর পরিধান করতেন নবীকে দেখতে বড় সুন্দর লাগতো আমার আল্লাহ নবীকে চাদরওয়ালা করে রাখেন যখন কম্বল পরিধান করতেন আমার নবীকে কম্বল পরিধান করার সময় সুন্দর লাগতো তখন আল্লাহ তাআলা কম্বলওয়ালা করে রাখতেন আমার নবীকে বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ও নবী আলাম নাশরাহ লাকা সাদরাক ও প্রশস্ত আত্মাওয়ালা ও প্রশান্তময় আত্মাওয়ালা আমার নবীকে সমস্ত আত্মাওয়ালা করে রাখেন আমার নবীকে রাখেন ওয়ালা সাওফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা নবী গো তুমি যখন ক্ষুধার্ত ছিলে আমি কি তোমাকে আহার দেই না আলাম ইয়াতিকা ইয়াতীমান ফাআওয়া ও নবী তুমি যখন ইয়াতীম ছিলে আমি কি তোমাকে আমি আশ্রয় দেই নাই নবীকে ইয়াতীম বলেও বলে রাখেন নবীকে ক্ষুধার্ত থেকে আহার দিয়েছেন আল্লাহ তাআলা রাখেন নবীজির হাত মোবারক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন
নবীজির হাত মোবারক সম্পর্কে বলেন এইভাবে কোরআন কারীমের মধ্যে সূরাতুল তাহার মধ্যে তাহা বলে রাখেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা নবীজি তাহা বলে রাখেন মুজাম্মিল বলে রাখেন মুত্তাসির বলে রাখেন নবীকে বলেন আমি তোমার কোরআনুল হাকীম কিতাব তোমার উপরে আমি অর্পিত করেছি। কিভাবে নবীজি আল্লাহ তাআলা তার অসংখ্য আয়াত নবীজি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে ডাকেন, হাত সম্পর্কে ডাকেন। নবীজিকে বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ও নবী আমি আমার বান্দাকে দেখি দুইটা চক্ষু মোবারক দেই নাই, আমি কি তোমার জিহ্বা এবং দুইটা চোখ দেই নাই? কিভাবে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, হাত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করে করে আমার নবীকে মায়া বিষ্ণু রাখেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাসূলকে সম্বোধন করে বলেন। রাসূলের সামনে যখন কোন ব্যক্তি আওয়াজ করে কথা বলে, উচ্চ সুরে কথা বলে, তখন আল্লাহ তাআলা তার বন্ধুকে এত বেশি ভালোবাসেন, যদিও আল্লাহর রাসূল সহ্য করে নেন, আবার আল্লাহ তাআলা সহ্য করেন না। তিনি তখন জিবরাইলের মাধ্যমে সাথে সাথে নাযিল করে দেন, ও জিবরাইল তুমি কি নাযিল করে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, ইমানদারেরা, লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা যখন আমার নবীর সামনে কথা বলবে তখন তোমরা নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলবে না, উচ্চ সুরে তোমরা ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের চেয়ে যেন তোমাদের আওয়াজটা বড় না হয়।